जामुड़िया चुनाव की आहट के साथ ही सियासी पारा हाई। मूलभूत सुविधाओं को लेकर जनता ने खोला मोर्चा। ভোট নেওয়ার জন্য সকলে আসে, লিটারালি সকলে আসে, আমাদেরকে ভোট দেবেন, ঠিক আছে মানলাম সবটাই, কিন্তু আমাদের তো সহযোগিতা যদি আমাদের কিছু না করে কিসের জন্য ভোটটা দেব তাদের। पश्चिम बंगाल विधानसभा चुनाव की दस्तक के साथ ही जामुड़िया के सियासी गलियारों में आरोप प्रत्यारोप का दौर तेज हो गया है। एक तरफ जहां सत्ता पक्ष विकास के दावे कर रहा है, वहीं दूसरी ओर बुनियादी समस्याओं, सड़क, पानी और साफ सफाई को लेकर जनता का गुस्सा फूट पड़ा है। वार्ड संख्या 32 के बोगड़ा दागा कोठी इलाके में स्थित चांदनी तालाब की बदहाली ने चुनावी माहौल गरमा दिया है। स्थानीय लोगों की शिकायत पर सोमवार को भाजपा की कद्दावर नेत्री प्रियंका टिब्रेवाल ने क्षेत्र का दौरा किया। उन्होंने तालाब की गंदगी और जर्जर रास्तों को लेकर तृणमूल सरकार पर तीखा प्रहार करते हुए कहा, तारांकन सरकार विकास नहीं, सिर्फ चोरी करने के लिए बैठी है। यहाँ जनता गंदा पानी इस्तेमाल करने को मजबूर है, लेकिन प्रशासन मौन है। কে জানিয়েছে যে এটা এলাকাটা হলো 9 নম্বর ওয়ার্ড আর 32 নম্বর ওয়ার্ডের মাঝখানে জায়গাটা, সেখানে একটা পুকুর আছে যেটা এরা কাপড় কাচার জন্য, স্নান করার জন্য সমস্ত মহিলারা ব্যবহার করে। আর সেটা এত নোংরা, মানে কোনোদিন এখানে পরিষ্কার করা হয় না, জলে কোনো ধরনের মানে ব্লিচিং দেওয়া বা কিছু করা, ক্লিনিং করা কিচ্ছুই হয় না। পাশেই তো বেনালিতে মেয়র থাকে, তো এই অবস্থা দেখতে পাচ্ছে না। কিন্তু বারবার একটাই কথা আমরা দেখতে পাচ্ছি যে টিএমসি শুধু চুরি করার জন্য দায়িত্বতে বসে আছে। তো এবার এখানকার মানুষ সবই দেখেছে, সবই বুঝেছে। আমি এদেরকে কথা দিয়েছি আমাদের সরকার এখানে হওয়ার পরে এদের এলাকার পুরো পরিষ্কার আমরা করাবো। আর এই চেষ্টা আমি করব যে ইলেকশনের আগেই এই মানে পুকুরটা আমরা কিন্তু পরিষ্কার করিয়ে এদেরকে আমাদের থেকে যা হতে পারে মানে আমরা সেই সমর্থন করব। स्थानीय महिलाओं ने अपनी पीड़ा व्यक्त करते हुए कहा कि हफ्ते में मात्र एक दिन पानी आता है और बरसात में कच्ची सड़कें कीचड़ में तब्दील हो जाती हैं। महिलाओं का सीधा आरोप है कि पार्षद उनकी समस्याओं को अनसुना कर रहे हैं। আমি থাকি বগুড়া চটি, আসানসোল সাইড বগুড়া চটি। তো আমাদের 32 নম্বর ওয়ার্ড যেটা আছে সেখানে আমাদের ভোট নেওয়ার জন্য সকলে আসে, লিটারালি সকলে আসে, আমাদেরকে ভোট দেবেন, ঠিক আছে মানলাম সবটাই, কিন্তু আমাদের তো সহযোগিতা যদি আমাদের কিছু না করে কিসের জন্য ভোটটা দেব তাদের। আপনারা বলুন যে হ্যাঁ এই জন্য ভোটটা দেওয়া হবে, আমি মেনে নেব। এইখানে এত নোংরা পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লিটারালি স্মেল আসে, ওখানে যাওয়ার সাথে সাথে স্মেল। আপনারা ওখানে যদি যান না, দূর থেকে আপনারা স্মেল শুনতে পাবেন, এতটা বাজে দুর্গন্ধ আসে। সেই জায়গায় এই জেঠিমা কাকিমাগণ সবাই ওখানে যে কাপড় কাছে, অনেকের বাড়িতে হয়তো কুয়ো নেই আর নেই, যেমন আমার এই জেঠিমার বাড়িতে, ঠিক আছে, সে ওখানে গিয়ে জল নিয়ে আসে, ওখানে স্নান করে, মুখের অবস্থা মানে এতটা লিটারালি বাজে হয়ে গেছে। সামনে ভোট আসছে, আপনারা যদি কোনো সহযোগিতা করবেন তো ভালো, আর যদি না করবেন তাহলে কিছু বলার নেই। ভোট কিন্তু আর দিচ্ছি না। এই পাড়াতে আমাদের 32 নম্বর ওয়ার্ডে যদি কোনো রকম ভাবে সহযোগিতা না করা হয়, আমি লিটারালি এখানের মধ্যে আমিও আসানসোলের একজন ভালো মানুষ, যারা চেনেন, ঠিক আছে, আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। বাট আপনারা যদি আমাদের এই 32 নম্বর ওয়ার্ডটাকে যদি আপনারা সচেতন ভাবে না করেন, রাস্তাঘাট এত নোংরা, দুটো মানে লোক পাঠাচ্ছেন না, পৌরসভা একজন আসছে, দুদিন সিটি বাজিয়ে নোংরা নিয়ে যাচ্ছে, আবার সেটা বন্ধ হয়ে যাচ্ছে, কেন? সেটা কেন হবে? এটা কেন? আমি তো এটা খুঁজে পাচ্ছি না, কেন হবে? আপনারা কি জানিয়েছেন? আমরা প্রত্যেকটা বার এখানে 32 নম্বর ওয়ার্ডের যে আমাদের কাউন্সিলর, আচ্ছা কাউন্সিলর আমাদের যে থাকে 32 নম্বর ওয়ার্ডের, তাকে আমরা প্রত্যেকটা বার জানাই, কিন্তু সে আসে, দেখে আর চলে যায়, তার বেশি আর কিচ্ছু করে না। মানে এখনো কোনো কিছু হয়নি। আপনি পুকুরটা জাস্ট একবার দেখুন, দূর থেকে একবার দেখুন কতটা নোংরা। আর কি সমস্যা রয়েছে এখানে? পুকুরটা, রাস্তাঘাটটা একদম খুব বাজে। তারপরে গলিটা কি গলিটা আমাদের গলিটা করে দেয়নি পুরোপুরি, একদম মানে ওই মাটি টাইপের গলিটা, ওখানে মানুষজন যাতায়াত করছে, পুরো স্লিপ খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। এমনই গলিটা আপনাদের সবটাই দেখাবো পুরোপুরি, মানে আমাদের ছোট ছোট ভাই বোন আছে, আমার নিজেরই ভাই বোন আছে, ওখান থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। এতটা মানে বাজে এই 32 নম্বর ওয়ার্ডের মানুষজনকে করে রেখেছে। তাহলে আপনারা বলুন যে আমাদের যদি কোনো সহযোগিতা না করে আমরা কি ভোট দেব? আপনারা বলুন, আপনাদের বক্তব্য বলুন। কেউ দিতে চাইবে যদি কোনো কিছু না আমরা পাই সহযোগিতা? সমস্যা হয়েছিল আমাদের দামোদরে যে জলটা আসে ওখান থেকে, আপনার কি হয়েছিল মানে ওখানে ব্রিজটা ভেঙে যাওয়াকালীন আর আমাদের কোনো জল আসে না। ম্যাক্সিমাম 4 মাস, 4 থেকে 4-5 মাস ধরে আমাদের জল আসেনি। আমাদের মা কাকিমাগণ সবাই হাইওয়ের ওপর দিয়ে ওই পাশে যেত, কোনো কিচ্ছু না, মানুষজন দেখতোই না। 5 থেকে 6 মাস পর ম্যাক্সিমাম এই জেঠিমার আমার অ্যাক্সিডেন্টে পাটাই পুরোপুরি খোড়া হয়ে যায়। ম্যাক্সিমাম 1 থেকে 2 মাস তিনি পড়ে থাকেন বাড়িতে। কিন্তু হ্যাঁ, এখন আসছে, কিন্তু সপ্তাহে 1 দিন।
মানে আমাদেরকে ওই একটা দিনে সঞ্চয় করে রাখতে হচ্ছে সব জল। সপ্তাহে একদিন সপ্তাহে একদিন, সেটা শনিবার। ট্যাঙ্কার দিয়ে আসছে নাকি? না না, ওই ওখানেই আসছে, কলেই আসছে, বাট একদিন। সপ্তাহে হয়ে যায় আপনাদের কাজ হয়ে যায়? কি করে হবে, কি করে হবে? আপনারা বলুন না, জলেই মানুষের জীবন। এক সপ্তাহ জল একদিনে ভরে রাখা সম্ভব? কি পাড়া ওটা? এটা কোন পাড়া? এটা হচ্ছে 32 নম্বর ওয়ার্ড। 32 নম্বর ওয়ার্ড, চাঁদনি পাহাড়। চাঁদনি পাহাড়টা নিচে বলা চলে না, এটা আমাদের ওপর পাড়া, মানে একদম ওপরে যেটা। আপনার নাম? আমার নাম হচ্ছে নন্দিনী ধীবর। वहीं वार्ड पार्षद भोला हेला ने इन आरोपों को सिरे से खारिज करते हुए इसे भाजपा का चुनावी स्टंट करार दिया। उन्होंने कहा, प्रियंका टिब्रेवाल कोलकाता की निवासी हैं, उन्हें स्थानीय परिस्थितियों का ज्ञान नहीं है। विधायक हरिराम सिंह के नेतृत्व में यहाँ निरंतर विकास हुआ है। जो लोग आपदा के समय गायब थे, वे अब राजनीति चमकाने आ रहे हैं। রইল শ্রীমতী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। উনি কয়েকদিন আগে যখন এই আমাদের বগলাচটিতে আগুন লেগেছিল, উনি আসলেন, ভালো করে বাইট দিলেন, রাজনীতি করে বেরিয়ে গেলেন। কিন্তু মানুষের তো কোনো হেল্প করলেন না ওনারা। বিজেপির তরফ থেকে তো কোনো হেল্প করা নেই। আমাদের এমএলএ শ্রীমান হরিরাম সিং ওদের নতুন করে দোকানগুলো করে দিয়েছেন। মানুষের কাছে তো আমরা দাঁড়াই, ওনারা ভোটের সময় মানে বছরে 5 বছর পরে যখন ভোট আসবে তখন দাঁড়ায়। তো এখন দেখছি উনি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু দেখছেন যে যেই জায়গায় দাঁড়িয়ে আছেন, যার উপর কথা বলছেন, সেই রোডটা কে করেছে, সেই জায়গায় লাইটটা কে করেছে, সেই জায়গায় জলটা কে দিয়েছে। ওই পাড়াতে জল আমি দিয়েছি, 24 ঘন্টা জল আমরা ওইখানে করেছি, এই কিছুদিন আগেই করেছি। ওইখানকার জলের অসুবিধা ছিল, জলের অসুবিধা আমরা দূর করেছি। তো যেটা এলিগেশন উনি লাগাচ্ছেন, উনি হয়তো জানেন না কলকাতার বাসী, এটা কলিয়ারি বেল্ট এলাকা। কলিয়ারি বেল্ট এলাকার মানুষ কীভাবে থাকে ওই আমরা বুঝি। ওই সরু গলিতে কোনো গাড়ি ঢুকে না, তাও কিন্তু মাথাতে ধুয়ে ধুয়ে আমাদের সুইপারগুলো কিন্তু ওইখান থেকে বর্জনাগুলো বাইরে ফেলে, তারপরে ওইখান থেকে আমাদের গাড়ি নিয়ে চলে যায় জিটি রোডে। এবার ওনার মনে হচ্ছে যে আমি কিছু জিনিসও বলতে পারেন যে কোনো জিনিসে, কিন্তু মানুষের তো কোনো ভালো করছেন না ওনারা। আজকে দেখবেন যে কোনো জায়গাতে যেখানে ওনারা এমপি এমএলএ আছে, বেঙ্গলতে আছেন 77টা না কতটা এখন বেঁচে আছেন, অনেক লোক তো আমাদের পার্টিতে জয়েন করে নিয়েছেন। ওইখানেগুলোতে দেখতে পাচ্ছেন কেমন কাজ হচ্ছে, কোনো নামই শোনা যায় না কী কাজ করছেন। উনি ওইখান থেকে এসছেন, এবার কলকাতা থেকে এসছেন, কলকাতা থেকে এসে এখানে ভাবছেন যে রাজনীতি আমি করব। তো রাজনীতি করার জন্য ওনার কাছে আর কোনো বক্তব্য দেওয়ার কিছু নেই। ওই জন্য উনি ওই রাস্তাঘাট উনি যাচ্ছেন ঘরে ঘরে সবাইকে ভুল বোঝাবার জন্যে, ওইখানে লোকের কাছে কথা বলছেন, ভুল বুঝাচ্ছেন যে আমরা আসলে এই দেবো, আমরা আসলে ওই দেবো। ওইরকম তো বিহারেতে দিয়েছিলেন, কত ঘর ভেঙে দিলেন ওনারা, গরিব মানুষকে ঘর ছাড়া করে দিলেন, বুলডোজার চালিয়ে দিলেন। তো এইটা বেঙ্গলতে চলবে না। এইখানে আমরা মা মাটি মানুষের সরকার, মানুষের জন্য আমরা কাজ করি। এখানকার ডেভেলপমেন্ট যতগুলো হচ্ছে আপনিও দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছে। আর আমাদের পক্ষ থেকে যত পারি আমরা মানুষের সেবাই করি, আমরা সেবা করা পাঠিয়েছি, এটাই আমার বক্তব্য। আর ওখানে মানুষ এটাও দাবি করছে যে পুকুরের পাশে একটি রাস্তা এখনও অবধি অসম্পূর্ণ হয়ে পড়ে আছে, বা কোনো রকম কোনো কাজ সেখানে কিন্তু করা হয়নি। সেই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, ওইটা ঠিকই বললেন। ওই জায়গাটা কিছুটা প্রাইভেট ল্যান্ড আছে, ওনারা দিচ্ছেন না কিন্তু এনওসি। অনেক ঝামেলা হয়েছিল, আমিও গেছিলাম মাঝখানে, তো আমরা বুঝিয়েছি লোককে, কিন্তু ওইদিকে জায়গা করতে দিচ্ছে না, রোড করতে। এটাই হচ্ছে, ওনারা যদি পাড়ার লোক বুঝিয়ে দেন মানুষকে, যেরকম আমি ট্যাপ নিয়ে গেছি ওইখানে, আমি জোর জবরদস্তি ট্যাপ ওইখানে দিয়েছি, এখনও ট্যাঙ্কার করে জলও দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন ওইখানকার মানুষ, একটা ওই পাহাড়ের মতন জায়গা আছে আর সরু গলি আছে, ওই গলির রাস্তাটা প্রাইভেট লোকের আছে, ও তো রাস্তা দিচ্ছে না। রাস্তা না দিলে আমরা রোডটা অন্য লোকের জোর করে তো দিতে পারবো না। এটাই হচ্ছে, যদি ওইখানকার আমি বলে এসেছি ওইখানকার সাধারণ মানুষকে কি আপনারা বুঝান ওনাকে, আমিও বুঝিয়েছি, ও যদি রাজি হয়ে যায় তাহলে আমরা বানিয়ে দেবো। आपके क्षेत्र की आवाज हर पल आपके साथ। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।